জীবনটা এখন শুধুই একটা গভীর নিঃশব্দ রাত। না কোনো আলো আছে, না কেউ পাশে। ঘরের দেওয়ালে ভেসে আসে অন্ধকার, আর বালিশ ভিজে যায় কান্নার শব্দে, যা কেউ শোনে না, কেউ বোঝে না। তুমি ভালো ছিলে, ভালো করেছিলে, তবুও জীবন একে একে সবকিছু কেড়ে নিল। প্রেম গেল, মানুষ গেল, বন্ধন গেল, শেষমেশ রয়ে গেলে কেবল একা তুমি। আর সেই একার আরতি নিয়ে যখন কেউ থাকে না, তখন একমাত্র মা, মা শারদা, তার কোলই হয় শেষ আশ্রয়। একটা সময় আসে যখন মনের মধ্যে একটা বাক্য শুধু ঘুরপাক খায়। এই কথাটা মুখে বলা যায় না, শুধু চোখের জল আর হৃদয়ের কম্পন দিয়ে বেরিয়ে আসে। আর ঠিক সেই সময় মা শুনে ফেলেন। মায়ের হৃদয় কেঁপে ওঠে, কারণ সন্তানের কান্না কখনো মায়ের কানে যেতে দেরি হয় না। শাস্ত্র বলে রাতের সবচেয়ে অন্ধকার মুহূর্তেই ভোরের আলো গড়ে ওঠে। আর সেই সময়টা ব্রাহ্ম মুহূর্ত, যখন চারপাশ নিশ্চুপ। তখন যদি তুমি বলো, দেখো মা কিভাবে হালকা করে দেন তোমার বোঝা। হয়তো একটা ফোন কল, হয়তো একটা নতুন সুযোগ, হয়তো কেবল একটা শান্ত ঘুম, তবে সেটা যে মায়ের আশীর্বাদ সেটা তুমি মন দিয়ে বুঝে ফেলবে। তুমি যদি ভাবো মন্ত্র জপ করতে হবে, কোনো নিয়ম মানতে হবে, তবে ভুল ভাবছ। মা শারদার কাছে শুধু চাইতে জানতে হয়। তুমি যদি কাঁদতে জানো, যদি ভেঙে পড়ে বলতে পারো, মা আমি আর পারছি না, তবে মা নিজেই তোমার কাছে ছুটে আসবেন। কারণ মা তো জানেন কার কান্না সত্যি। জীবনের সব বন্ধ দরজার মাঝখানে একটা দরজা সবসময় খোলা থাকে, মায়ের দরজা। তুমি যত খারাপ থাকো, তুমি যত ভেঙে পড়ো, তোমাকে মা কখনো দূরে সরিয়ে দেন না। আজ রাতেই যখন পুরো পৃথিবী ঘুমিয়ে যাবে আর তোমার বুকের ভিতর চলবে ঝড়, তখন একবার শুধু মুখে বলো, দেখো কিভাবে অলৌকিক কিছু হবে, দেখো কিভাবে মা আসবে তোমার কাছে। হয়তো স্বপ্নে, হয়তো বাতাসে, হয়তো শুধু একটা শান্তি স্পর্শে। এই চ্যানেলটা শুধু একটা ইউটিউব চ্যানেল না, এটা ভাঙা মন, একা রাত, অশ্রু ভিজা চোখের জন্য এক টুকরো আশ্রয়। রাত যত বাড়ে, নিঃশব্দে তত চিৎকার করে হৃদয়। বালিশে মুখ গুঁজে যখন কান্না লুকো তুমি, তখনও কান্নার শব্দ পৌঁছয় ওই আকাশে। ঘরের কোণে রাখা পুরনো ঘড়িটাও যেন হঠাৎ থেমে যায়, আর বাইরে জানলার ওপারে দাঁড়িয়ে থাকে এক অলক্ষ্যে হাঁসফাঁস করা অন্ধকার, যেটা যেন তোমার গোপন ভয়গুলোকে বলে, চল ওকে আজ ভেঙে দিই একেবারে। সেই রাতে কেউ ফোন করে না, কেউ খোঁজও নেয় না, বন্ধুরাও ক্লান্ত, আপনজনেরা ব্যস্ত। শুধু মনটার মধ্যে একটা প্রশ্ন ঘোরে, কে আছে? কেউ আছে? কেউ একটি বারও শুনছে তোমার কান্নার শব্দটা? হিন্দু ধর্ম বলে ভগবানের কাছে এক ফোঁটা চোখের জলও নষ্ট হয় না, আর যদি সে জল পড়ে রাতের অন্ধকারে, তাহলে সেটা ঈশ্বরের কাছে হয় প্রার্থনা থেকেও বেশি গুরুত্বপূর্ণ। মা শারদা বলতেন, সব সময় তোকে বোঝাতে হবে না, শুধু শুতে যাওয়ার আগে আমার নামটা নিঃশ্বাসের মতো করে বল, আমি জানবো তুই আমাকে ডাকছিস। এটা কোনো মন্ত্র না, কোনো কঠিন সাধনাও নয়। এটা শুধু একটা ভেঙে যাওয়া আত্মার নিঃশব্দ প্রার্থনা, যা একমাত্র মাই শুনতে পান, বুঝতে পারেন, জড়িয়ে ধরতে পারেন। কলকাতার এক পুরনো পাড়ায় এক বৃদ্ধা, স্বামী নেই, ছেলেমেয়েরা চলে গেছে বহুদিন। রোজ রাতে একটাই কথা বলতেন, মা শারদা, আজও খেতে পাইনি মা, একটু ঘুম পাড়িয়ে দে মা। পরের দিন সকালে তার দরজার বাইরে খাবার রাখা। কে রেখে যেত কেউ জানতো না, কেন আসতো কেউ বোঝাতে পারতো না, শুধু তিনি হাসতেন। আমি তো কেঁদেছিলাম মা শারদার কাছে, ও তো শুনবেই। তুমি কিছু জানো না, তাও চলবে। তুমি মন্ত্র পারো না, জপ পারো না, কিছু যায় আসে না। অর্থ নেই, আড়ম্বর করে পুজো করতে পারো না। রাতের শেষে শুধু একটা প্রদীপ জ্বালিয়ে বসে পড়ো। মায়ের ছবি থাকলে ভালো, না থাকলেও চলবে। চোখ বন্ধ করে শুধু বলো, মা
আজ খুব ভেঙে পড়েছি, সবাই চলে গেছে, তুই শুধু থাকিস, আমি আর পারছি না মা। এই একটা বাক্যেই আছে সকল আঘাতের সুরাহা। এই একটা শব্দেই ঘুরে যায় পুরো জীবনের মোড়। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে ব্যাকুল হয় সে পায়, যে কাঁদে তাকে ঈশ্বর ফেরান না। মা সারদা বলতেন, শুধু একবার বল আমি তোর, ব্যাস, বাকি সব দায়িত্ব আমার। আমি তো মা। মা সারদা, আমার সব কষ্ট তোর পায়ে রাখলাম, কাল একটু আলো দিস মা, একটু ভালোবাসা দিস। মা সারদা, আজ যা কষ্ট পেলাম সব তোর পায়ে রাখলাম, কাল একটু আশীর্বাদ দিস, একটুখানি শান্তি দিস। ব্রাহ্ম মুহূর্ত মানে ভোর রাতের সেই সময় যখন অন্ধকার আলোকে ছুঁতে চায়, আর তখনই দেবতাদের শক্তি জেগে ওঠে। শুনতে পান সেই সব নিঃশব্দ ডাক যারা সারা রাত ধরে অশ্রু দিয়ে মাকে খুঁজেছে। তুমি সেই ডাকার একজন হও। তাহলে জেনে রেখো, ভোরে সূর্যের আলো পড়ার আগেই তোমার ভাগ্যেই আসবে মায়ের আশীর্বাদের টিপ। তোমার অজান্তেই তোমার পাশে এসে দাঁড়াবেন কেউ যাকে তুমি অনেক দিন ধরে হারিয়ে ফেলেছ। কি বলবে মাকে, কিভাবে বলবে ভাবছো? জটিল কিছু নয়। ঘুমোতে যাওয়ার সময় অন্ধকারের মধ্যেই কেবল ফিসফিস করে মন থেকে বললেই হবে, মা সারদা, আজ খুব খারাপ দিন গেছে, ভীষণ কষ্ট পেয়েছি মা, কেউ বোঝেনি, তুই তো জানিস সব, একটু আগলে রাখিস, কাল সকালে একটু শান্তি দিস, একটু ভালোবাসা দিস। এটুকুই, না কোনো পুজো, না কোনো প্রদীপ, না কোনো উপবাস, শুধু মনের গভীর থেকে এক টুকরো নিঃশ্বাস, একটা কান্নার মতো করে বলা কথা যেটা মা ঠিক বুঝে নেন, অনুভব করেন, তুলে নেন নিজের কোলে। যে কান্না কারো চোখে পড়ে না, সেই কান্না মা সরাসরি নিজের হৃদয়ে রেখে দেন। যদি ব্রাহ্ম মুহূর্তের আগে মা সারদার কানে তোমার কান্না পৌঁছয়, তবে কোনো বিপদ, কোনো দুঃখ, কোনো অভিশাপ তোমাকে ছুঁতে পারে না। কারণ তখন তুমি একা থাকো না, তখন তোমার পাশে থাকেন একজন মা। একবার চুপচাপ ডেকে দেখো, শুধু একবার, চোখের জলের সঙ্গে একটু বিশ্বাস, মা সারদা, আর পারছি না, তুই আছিস তো, কাল সকালে একটু আলো দিস, একটু নিঃশ্বাস দিস। দেখো, ভোরের আলোয় তুমি অনুভব করবে একটা কোমল হাত যেন তোমার কাঁধে এসে পড়েছে। মনে হবে, আমি তো একা ছিলাম না, কেউ তো ছিল, সব সময় পাশে ছিল, আমার মা ছিল। যারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, যারা কারো কাছে কিছু বলতে পারে না, যাদের মনে হয় কেউ বুঝবে না, তাদের জন্যই এই জায়গাটা। কমেন্টে শুধু একটা কথা লেখো, জয় মা সারদা। আর যদি খুব কষ্টে থাকো তাহলে বলো, তুই আছিস তো মা। দেখো, মায়ের আশীর্বাদ কখন, কোথা থেকে, কিভাবে এসে পড়ে তুমি জানতেই পারবে না, শুধু বদলে যাবে। এই রাতটা শুধু ঘুমের নয়, এটা ঈশ্বরকে ছুঁয়ে যাওয়ার সময়। রাতের গভীরতা বুঝতে গেলে দরকার পড়ে একবার একা কাঁদার, যখন শব্দ নেই, মানুষ নেই, পাশে কেউ নেই, শুধু বালিশ আর ভেজা চোখ। তখনই বুঝি পৃথিবীর সবচেয়ে বড় শব্দ নীরব কান্না। এইসব রাতেই বুকের মধ্যে জমে থাকা শত প্রশ্ন, হাজার অভিমান ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, কেন, কবে শেষ হবে, আমি কি একাই? কোথাও যেন ভিতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, আমাকে ডাকিস, আমি আছি তো।